আমরা এমন একটা পরিস্থিতি তারেক রহমান সাহেবের নেতৃত্বে সরকার গঠন করেছে, তার কয়েকদিন পরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়ে গেছে। এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ হচ্ছে হলো একটা অর্থনৈতিক চলার যে শক্তি, যে এনার্জি, যে জ্বালানি, সেটার উৎপত্তি স্থল হচ্ছে মধ্যপ্রাচ্য। সেই সময় আমরা এসে যে সরকার থেকে পেয়েছি একটা ভঙ্গুর অবস্থা, ঋণে জর্জরিত একটা বাংলাদেশ, যেখানে হাত দেওয়া যায় সেখানে বকেয়া ঋণ, সেই অবস্থায় আমরা পড়েছি। আর এর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। দেখা যায় পেট্রোল পাম্পের সামনে বিশাল লাইন। আমরা বলেছি যে যেহেতু যুদ্ধ লেগেছে, আমরা যুদ্ধকালীন অবস্থার মধ্যে বসবাস করছি, যেখান থেকে পেট্রোলিয়াম আসে সেই দেশে যুদ্ধ লেগেছে, শোধনাগারগুলো বোম মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। এই যুদ্ধ কতদিন চলবে আমরা জানি না। আমার কাছে যে মজুদ আছে সেই মজুদটা সাশ্রয়ভাবে ব্যবহার করার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছি, এবং আমরা রেশনিং শুরু করেছি। কারণ আমরা কেউ জানি না যুদ্ধ কবে শেষ হবে। সেই জন্য সব একবারে খেয়ে শেষ করার চেয়ে চলার মতো ব্যবস্থা করে যদি আমরা চলি, তাহলে আমরা দীর্ঘদিন চলতে পারবো। গতকালকে বলেছি আমি যে আমার মজুদ আছে, কিন্তু রেশনিং করে চলতে হবে। যেসব জাহাজ আটকে গেছে, যেসব জাহাজ মধ্য সমুদ্রে আছে, সেগুলো আস্তে আস্তে যেন আমার এই মজুদে কোনো হাত না পড়ে। অলরেডি আজকে দুপুর 11টায় একটা জাহাজ নোঙর নিয়েছে, এবং আর একটা জাহাজ 2টোর সময় নোঙর নেওয়ার কথা। তাহলে এই 2টা জাহাজ এসে তেল ডেলিভারি করার পরে আমার মজুদটা আরো বাড়বে। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা যাচ্ছে তাই ভাবে খরচ করব। আমরা রেশনিংটা আমরা চালিয়ে যাব। আমার বিদ্যুৎ উৎপাদন করতে যে তেল লাগে, যে গ্যাস লাগে, এবং বিদ্যুৎ সব সময়ের জন্য চালু রাখা আছে, পরিষ্কার বলা আছে, ইফতারির টাইম, তারাবির টাইম, সেহরির টাইম, এই 3 টাইমে কোন রকম লোডশেডিং হবে না। আল্লাহর রহমতে আমরা 20 দিন হলো ক্ষমতায় এসেছি, একটা ভঙ্গুর অবস্থা জেনাগ্রস্ত সিস্টেমকে পেয়েছি। ৭৬,০০০ কোটি টাকা বকেয়া, সেই সিস্টেমকে আমরা ইনশাল্লাহ এখনো ভালো রেখেছি, এবং আশা করি ভবিষ্যতেও এই সিস্টেম ভালো থাকবে। সুতরাং এসব করার জন্য আমাদেরকে সরকারের দেওয়া হয়েছে, যে জনগণ আমাদের ভোট দিয়েছে তাদের কাছেও আমাদের আবেদন থাকবে, তাদের সহযোগিতা দরকার। জনগণের সহযোগিতা না থাকলে সরকার স্মুথলি রান করতে পারে না। আর একটা ভয় মানুষের মধ্যে, বিরোধীরা আতঙ্ক ছড়িয়েছে যে আমরা হয়তো এই যুদ্ধের কারণে বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেব। আমি কালকে আশ্বস্ত করেছি যে আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না।
সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। তাই আমি প্রত্যেকটি এখানে যারা উপস্থিত আছে, তোমরা আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মী যারা আছো, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা এই ভালোভাবে প্রচার করো। তেলের অভাব নাই, কিন্তু রেশনিংটা চালু রাখতে হবে। আমরা জানি না ওই যুদ্ধ কবে বন্ধ হবে, এটা মানুষকে বলতে হবে এবং মানুষও বোঝে। আমি অনেক ড্রাইভারের সাথে আলাপ করেছি, অনেক মোটর সাইকেলের সাথে আলাপ করেছি, তারা বলেছে বুঝি, কিন্তু একটু বেশি না রাখলে কেমন হয়। ভাই বেশিটা একটু কম রাখে, প্রতিদিন তোলে, প্রতিদিন আসা লাগে, সময় নষ্ট হয়। তো লাইন ধরে সময় নষ্ট করতে সেটা হিসাব করছেন না আপনারা। তো যাই হোক, আমি এই জিনিসটা পরিষ্কার করলাম এই জন্যই, এটা এখন বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু, একটা ইস্যু। আবার চোরাচালানিরা চোরাচালানি করছে, ব্ল্যাক মার্কেটেরা ব্ল্যাক মার্কেট করছে। এইসব ব্যাপারে সবাইকে সজাগ হতে হবে। আজকে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ পরিচালনার দায়িত্ব হাতে নিয়েছে। আল্লাহর রহমতে একটা কথা খুব দৃঢ়তার সাথে বলতে পারি যে আমরা যে স্বল্প সময়ে ওনার নেতৃত্বে কাজ করছি, তারেক রহমান সাহেব এই 15 দিনে বাংলাদেশের মানুষের কাছে তার বলনে, চলনে, কর্মে একটা আস্থার স্থল হয়ে গেছে। আমাদের জীবন থেকে শেখ হাসিনা 20টা বছর কেড়ে নিয়েছে। আমি বলছিলাম, যখন আমরা বন্দী হয়েছিলাম, আমাদের চেয়ারম্যান বন্দী হয়েছিল, তখন আমরা সবাই তরুণ ছিলাম। এই 20 বছরের ব্যবধানে আমরা এখন বৃদ্ধে রূপান্তরিত হয়েছি। কিন্তু একটা জিনিস মনে মনে করে খুশি লাগে যে আল্লাহ তাআলা কোরআন শরীফে তিনি বারে বারে বলেছেন যে ঈমান শক্ত রাখো। আমি কষ্ট দেই, কষ্টের পরে আমি পুরস্কার দেই। আজকে এই 20 বছর আমরা কষ্ট করেছি। আমি রুমনকে বলছিলাম, যেদিন থেকে আমরা কারাবরণ দিবস পালন করি, প্রত্যেকটি কারাবরণ দিবসে আমি উপস্থিত থেকেছি। শুধু 2টা বছর আসতে পারি নাই, বাধ্য ছিলাম। শেখ হাসিনার আমাকে 9 বছরের কারাদণ্ড দেওয়ায় আমি তার ওই যে কোর্ট থেকে জাজমেন্ট দিয়েছিল সেটাকে প্রত্যাখ্যান করে বলেছিলাম শেখ হাসিনার জেলে ঢুকবো না, এবং শেখ হাসিনা আমাকে জেলে ঢুকাতে পারে নাই, এমনকি জেলে ঢুকিয়ে নেই। এটাও একটা প্রতীক্ষা, আল্লাহ তাআলার রিওয়ার্ড। সেই রিওয়ার্ডটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। সেই জন্য মহান আল্লাহর কাছে আমরা চিরকৃতজ্ঞ। 11-এর সৃষ্টি হয়েছিল বিএনপিকে ধ্বংস করার জন্য। সেই জন্যই
তারা তারেক রহমানকে গ্রেফতার করেছিল, আমাদেরকে গ্রেফতার করেছিল এবং আমাদের প্রত্যেককে মানসিকভাবে নির্যাতন করেছিল। কিন্তু নির্যাতন করার পরেও, শত প্রলোভন দেখানোর পরেও তারেক রহমানকে তাদের কবজায় আনতে পারে নাই, তেমনি তার কর্মী হিসাবে আমাদেরকে তারা ক্রয় করতে পারে নাই। পরে আমাদেরকে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছে। জেল দিয়েও আমাদের মাথা নত করতে পারে নাই। আমরা মাথা উঁচু করেছিলাম।